বাংলাদেশ, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র ইনশাআল্লাহ। কোরআনের রাষ্ট্র হোক আমরা চাই কিনা? যারা কোরআন নিয়ে কথা বলে, যারা কোরআনে আন্দোলন করে, তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো? দেখা যাবে সামনে, ঠিক না? শুধু কথায় নয়, কাজেও আমরা পরিচয় দিতে চাই। কারণ আমাদের অন্তরে পৃথিবীর কোনো ভয় নাই। কার ভয়? জোরে বলুন, কার ভয়? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, পৃথিবীর কোন ভয় তাদেরকে গ্রাস করতে পারে না। পৃথিবীর কোন কালো তাদেরকে অন্ধকার করে দিতে পারে না। তারা কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, ঠিক না? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আল্লাহ বলছেন আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা, আপনি হবেন পর্যবেক্ষক। আপনি দেখবেন আপনার উম্মতের মধ্যে কারা কোরআনের পক্ষে চলে। এটা দেখার দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছে। করবে তুমি বজ্রধ্বনিতে দুহাত বাড়াও, ইসলামী অনুসারী অগ্রসেনানী যারা, নারায়ে তাকবীর বলে সামনে দাঁড়াও। মিথ্যায় ভরে গেছে ধরণী, সত্যের আলো কভু নিভেনি। দুহাত শক্ত করে আলোর মশাল ধরে, তোমরাই কাতারের সামনে দাঁড়াও। ইসলামী অনুসারী অগ্রসেনানী যারা, নারায়ে তাকবীর বলে সামনে দাঁড়াও। আমরা কাতারের সামনে থাকবো না পিছনে থাকবো? সামনে থাকবো না পিছনে থাকবো? বুলেট আসলে আমার বুকে আগে, মার আসলে আমার বুকে আগে। জেলে যেতে হলে সবার আগে আমি জেলে, ফাঁসির রশিতে ঝুলতে হলে সবার আগে আমি থাকবো। তারপরেও কোরআনের পথ থেকে, কোরআনী আন্দোলন থেকে দূরে সরে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আর জোরে বলুন আমিন। আজকের মতো হায়াত শেষ। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে কোরআন এবং